নমস্কার দর্শক বৃন্দ, এসআইআর 2026 হিয়ারিং সংক্রান্ত বিষয় নিয়ে আপনি কি চিন্তিত? আপনার কি মনে হচ্ছে ভোটার কার্ডে কোনো সমস্যা আছে বা আপনার নাম কোনো শুনানির নোটিশ আসতে পারে কিনা? এখন আর বিএলও অফিস বা নির্বাচন অফিস দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। নির্বাচন কমিশন একটি নতুন অনলাইন সিস্টেম চালু করেছে, যার মাধ্যমে আপনি নিজের মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেই জেনে নিতে পারবেন আপনার নামে কোনো হিয়ারিং শুনানি নোটিশ এসেছে কি না। আজকের ভিডিওটিতে আমরা এই নতুন প্রসেসটি ধাপে ধাপে আলোচনা করব। ভোটার তালিকায় ডুপ্লিকেট নাম বা তথ্যের গরমিল থাকলে কমিশন থেকে এসআইআর নোটিশ পাঠানো হচ্ছে। যদি আপনার নামে নোটিশ ইস্যু হয় এবং আপনি সঠিক সময়ে শুনানিতে অংশ না নেন, তবে আপনার ভোটার কার্ডটি বাতিল বা রিজেক্ট হয়ে যেতে পারে। তাই নিজের ভোটারকে সুরক্ষিত রাখতে এই স্ট্যাটাস চেক করা অত্যন্ত প্রয়োজন। কিভাবে চেক করবেন ধাপে ধাপে জেনে নেব। প্রথমে আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে ভারত নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট voter.eci.gov.in ওপেন করুন। পোর্টালে নতুন হলে সাইন আপ করে অ্যাকাউন্ট তৈরি করুন, আর অ্যাকাউন্ট থাকলে সরাসরি লগ ইন করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করুন এবং ওটিপি দিয়ে ভেরিফাই করে লগ ইন করুন। লগ ইন করার পর ড্যাশবোর্ডে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুড নামে একটি নতুন অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন। এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার বা ইপিক নাম্বার ইনপুট করুন এবং সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন। ওটিপি দিয়ে সার্চ করলেই আপনার স্ট্যাটাস স্ক্রিনে চলে আসবে। সার্চ করার পর কি কি রেজাল্ট আসতে পারে? যদি কোনো নোটিশ না থাকে, স্ক্রিনে লেখা আসবে নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডেট। এর মানে আপনার ভোটার কার্ড আপাতত সুরক্ষিত। যদি মোবাইল নাম্বার লিংক না থাকে, স্ক্রিনে দেখবে দিস ইপিক নাম্বার ইজ নট লিঙ্ক উইথ এনি মোবাইল নাম্বার। এই ক্ষেত্রে আপনি অনলাইন পরিষেবাটি ব্যবহার করতে পারবেন না। আপনাকে প্রথমে 8 নাম্বার ফর্ম ফিল আপ করে মোবাইল নাম্বার আপডেট করে নিতে হবে। যদি আপনি 8 নাম্বার ফর্ম ফিল আপ করতে জানেন না বা করতে চান, আমরা লিংক দিয়ে দেব, সেখান থেকে আমাদের একটা ভিডিও আছে, আপনি চেক করে নিন। যদি নোটিশ ইস্যু হয়ে থাকে, তবে ভোটারের নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং হিয়ারিং এর তারিখ দেখতে পাবেন। নোটিশ আসলে কি করবেন? যদি আপনার নামে নোটিশ ইস্যু হয়ে থাকে, তবে বিষয়টিকে অবহেলা করবেন না। আপনি চাইলে অনলাইনে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে পারেন অথবা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বিএলআর কাছে গিয়ে অধিকারীর সাথে যোগাযোগ করতে পারেন। সঠিক সময়ে যোগাযোগ না করলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আশা করি আপনারা সহজেই বুঝতে পারছেন কিভাবে এসআইআর 2026 এর নোটিশ অনলাইন চেক করবেন। এই নতুন অনলাইন সিস্টেমের ফলে সাধারণ মানুষ হয়রানি কি সত্যি কমবে? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তথ্যটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সবার সাথে শেয়ার করুন, যাতে অন্যরাও তাদের স্ট্যাটাস জানতে পারে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট মিস না করতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।